হ্যালো ফ্রেন্ড, আই এম প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ফ্রেন্ড, আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি গভীর জঙ্গলে, যেখানে অনেক রহস্যময় তথ্য লুকিয়ে রয়েছে, যা আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। জঙ্গলেতে যাওয়ার পথে আরো কিছু সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকবেন। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি নদীর সামনে। এটা হলো এখানকার একটি নদী, এটার নাম হলো গোমতী নদী। আর এই জঙ্গলটি রয়েছে এই গোমতী নদীর সামনেই। আপনারা দেখতেই পাচ্ছেন নদীতে এখন পুরো জলমগ্ন। আর সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকো দাঁড়িয়ে রয়েছে। এই নৌকোতে করে মাঝিরা নদীতে অনেক দূর তো ঘোরাতে নিয়ে যায়, এ বদলে কিছু আপনাদেরকে পে করতে হবে। আর অনেক দূর তো ঘুরতে নিয়ে যায়। নৌকাগুলিকে আরো সুন্দর লাগে, কারণ সন্ধ্যেবেলাতে আরো খুব সুন্দরভাবে লাইট লাগানো হয়, যেটা দেখতে খুবই ভালো লাগে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন নৌকাগুলিকে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে অনেক এইরকমই নৌকো রয়েছে, আর মাঝিরা এখানে পারাপার করে এই পার থেকে ওই পারেও যায়। বর্ষাকালে আপনারা দেখতেই পাচ্ছেন নদীতে পুরো জলমগ্ন রয়েছে, আর সামনে দেখুন ঘাট বানানো রয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি নৌকো দাঁড়িয়ে রয়েছে, আর খুব ভালো লাগছে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ। নৌকো রয়েছে, আর আমাকে না জল দেখে প্রচুরই ভালো লাগছে। অনেকদিন পর জলে হাত দিতে পারছি। আমাদের এখানে তো পুকুর নদী সামনে রয়েছে, কিন্তু এখানে দেখুন আমি অনেক দূরকে এসেছি তাই এখানের বন্যা দেখতে। আর সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকো এখানে সামনে রয়েছে একটি মন্দির, আর এই মন্দিরের সামনেতেই নৌকাগুলো রয়েছে। আর কি ভালো লাগছে দেখুন এখানে জল। আর অনেকে এখানে স্নান করছে, ওইদিকে অনেকে স্নান করছে। এখানেতে দেখুন নদীর ঘাটেতে কত সুন্দর ঘাট বানানো রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন সকলে স্নান করছে। আমি আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন কি ভালো লাগছে চারিদিকের পরিবেশ। আর চারিদিকে বর্ষাকালের জন্য চারিদিকে খুব সুন্দর হারা ভরা, আর নদী একদম জলমগ্ন। আর কি ভালো লাগছে দেখুন। কি ভালো লাগছে দেখুন চারিদিকটাই। আর কি সুন্দর সুন্দর লাগছে, এত নীল আকাশ, তারপরে হারা ভরা পরিবেশ। একদম অতুলনীয় একটি জায়গা, যেখানে আসলে সকলের মন ভালো হয়ে যাবে। আর মন ভালো করতে হলে এই সমস্ত জায়গায় আসতে হবে, আর হেসে খুলে কথা বলতে হবে, তাহলে দেখবেন আপনার মনে অনেক শান্তি ফিরে পাবে। এখানে সামনে দেখতে পাচ্ছেন জেসিবি মেশিন, আর এই মেশিনে করে এখানে গর্ত খোলা হয়েছিল। আর যেটা যখন এখানে গণেশ ভগবান বিসর্জন হচ্ছিল, তখন এখানে এই জেসিবি মেশিনে করেই গর্ত খুলে দেওয়ার পর তারপরে এখানে বিসর্জন দেওয়া হয়েছে। এখানে তো গঙ্গা নদীতে, এখানে নদীতে গোমতী নদীতে এখানে বিসর্জন দেওয়া হয় না। সাইডে একটি জায়গা রয়েছে, আমি আপনাদেরকে বিসর্জন দেখিয়েছি। আজ আমি সেখানকে নিয়ে যাচ্ছি, চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোথায় বিসর্জন হয়েছিল। এখানটা দিয়ে বিসর্জন দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছেন এখনো গর্ত করা রয়েছে। এখনো দুটো তিনটে জায়গাতে বিসর্জন দেওয়া হয়েছিল, সেই সমস্ত জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়ে গেছে, মাটি দিয়ে চাপা দেওয়া হয়ে গেছে, কিন্তু এখানটা দিয়ে এখনো খোলা রয়েছে। আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানটা দিয়েও দেখুন হয়েছিল, কিন্তু এখানটায় দেখুন বিসর্জন দেওয়া হয়েছিল। এখানটা দিয়ে ওখানটা দিয়ে দেখতে পাচ্ছেন সমস্ত ঢাকা দেওয়া হয়ে গিয়েছে। এখানে এরকম ভাবেই বিসর্জন দেওয়ার ব্যবস্থা চলেছে, যাতে করে মাটিতে ঢাকা দেওয়া হয়ে যায়, নদীর জল যাতে করে নোংরা না হয়। এখানে প্রচেষ্টা খুবই ভালো লাগলো, যেটা নদীর জল নোংরা হবে না এবং সমাজের পক্ষেও খুবই ভালো, প্রাকৃতিক পরিবেশের পক্ষেও। চলুন আমি আপনাদেরকে আমার ভিডিও আগে আরো শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন আপনারা এই জায়গাটি কত সুন্দর লাগছে। আর এর আগেতেই মেলা হয়েছিল, আর এখানে তো দেখুন খুব সুন্দর এখানে গ্রাউন্ড বানানো রয়েছে। এখানে প্রত্যেকদিন বিকেলেতে এবং সকালেতে বাচ্চারা সেখানে খেলাধুলো করে এবং গঙ্গা নদীতে এসে এসে অনেকক্ষণ সময় কাটিয়ে যায়। বিশেষ করে এখানে ফ্যামিলি মানুষরা আছে এই সমস্ত জায়গাতে ঘুরতে, যেটা দেখতে খুবই ভালো লাগলো। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গা। এখানে অনেক প্রচন্ড ভিড় রয়েছে। আমরা তো এসেছি দুপুর টাইমে, এখানে এখনো প্রচন্ড ভিড় রয়েছে, কিন্তু সন্ধ্যের টাইমে এখানে আরো প্রচুর ভিড় হয়েছে, কারণ এখানে ঠান্ডা মৃদুমন্দ বাতাস বয়, যেটা দেখতে খুবই ভালো লাগে। আর চলুন আমি আপনাদেরকে আরো এখানে সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করছি। আপনারা এখন আমি আপনাদেরকে যে রহস্যময় দৃশ্য দেখাতে নিয়ে যাচ্ছি। এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন গভীর জঙ্গল, আর জঙ্গলের সামনে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটি সবুজ আকারের কিছু বসে রয়েছে। তো আমি সামনের থেকে আপনাদেরকে দেখাতে পারছি না, অনেক দূর থেকে দেখাচ্ছে, আমাকে প্রচুরই ভয় লাগছে, খুবই রহস্যজনক ব্যাপার মনে হচ্ছে, তাই আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবুজ আকারে কিছু বানানো রয়েছে একটি বাচ্চা। আমি জানি না, হয়তো কোনো কিছু ঘটেছিল তাই হয়তো এরকম ভাবে বানানো রয়েছে। দেখতেই পাচ্ছেন একটি ছোট্ট শিশুর আকারে এখানে দেখুন বানানো রয়েছে। আর সত্যিকারের এখানে পরিবেশ দেখে আপনাকে ভয় লেগে যাবে,
দেখুন কেউ এখানে নেই, দেখুন গভীর জঙ্গলের মধ্যে এইরকম দেখুন বানানো হয়েছে। জঙ্গল থেকে বেরিয়ে আমি একটি লোককে দেখতে পেলাম। আমি তখন জিজ্ঞেস করলাম এইখানে কেন এরকম ভাবে বানানো রয়েছে, তখন উনি আমাদেরকে বললেন যে এখানে যেও না, কারণ এখানে নিষিদ্ধ রয়েছে, তোমাদের এখানে যাওয়া যাবে না। আমি বুঝতে পারলাম না যে কি কারণে বললো, আমি বারবার জিজ্ঞেস করলাম কিন্তু আমাকে কোনোভাবেই সত্যিকারের ফ্রেন্ড আমাকে এই ব্যাপারটি দেখে খুব বিস্ময়কর লাগলো। আপনারা দেখতেই পাচ্ছেন জঙ্গলের মধ্যে এইরকম একটি মূর্তি বানানো রয়েছে যেখানে কেউ নেই, আপনারা বুঝতেই পারছেন। আর চারিদিকে গভীর জঙ্গল। এই প্রথম আমি জঙ্গলে এসে এইরকম একটি বিস্ময়কর দৃশ্য দেখলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এইখানের আগেও অনেক রহস্যকর তথ্য রয়েছে। চলুন আমি আপনাদেরকে আগে আরো শেয়ার করছি, আপনারা আগে আরো দেখতে থাকুন। এখানটা দেখেন গোমতী নদীর আগেটাতে এখানে এরকম ভাবে জঙ্গল বানানো রয়েছে, আর এখানে সমস্ত সাধুরা এখানে থাকে। তাই এখানে সাধুদের আবাস বানানো রয়েছে এবং মন্দিরও বানানো রয়েছে। আর সাধুদের থাকার কারণে আমাদের যা নিষিদ্ধ হয়ে গিয়েছে, আগে তো আমরা সেখানে গিয়ে যেতে পারতাম কিন্তু এখন না বন্ধ করে দিয়ে দিয়েছে, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। দেখুন সামনে দেখুন, আপনারা দেখতে পেয়ে যাবেন সাধুদের নিবাস। চলুন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইখানে যে কুটিয়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে সাধুরা থাকে, তাই এখানে যাওয়া এখন নিষিদ্ধ হয়ে গিয়েছে। আগেও একটা খুব সুন্দর বাটিকা বানানো হচ্ছে যেটার নাম হলো অমৃত বাটিকা, এখানে সমস্ত সাধুরা থাকবে, তাই এখানে এই সমস্ত বাটিকাগুলো বানানো হয়েছে। দেখুন এখানে এখন যাওয়া নিষিদ্ধ হয়ে গিয়েছে। আগে তো এই সমস্ত জায়গাগুলো গিয়ে সবাই ঘুরতে পারতো, কিন্তু এখন প্রবেশ বন্ধ হয়ে গিয়েছে। আর চলুন, দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা এই দিকটা দিয়ে না কোনো মানা নেই, কারণ এই দিকটা দিয়ে সকলে খেলতে পারে, আসতে পারে, কিন্তু ওই সাইডটা গিয়ে মানা হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা, এখানটা দিয়ে গভীর জঙ্গলে ভরা। ফ্রেন্ড এখানটাতে জঙ্গল রয়েছে, আর জঙ্গলে ওই পাড়াতে দেখুন শিব শঙ্কর ভগবানজি বানানো রয়েছে, এখানে সাধুদের নিবাস। তাই এখানে দেখুন জঙ্গলেতে শিব শঙ্কর ভগবানজি রয়েছে, এখানে সাধুরা না ঘরেতে থাকে না, মানে ওনাদের জন্য কুটিয়া কুটিয়া বানানো রয়েছে, তো এখানে জঙ্গলেতে ওনারা থাকে। আর দেখতে পাচ্ছেন এখানে শিব শঙ্কর ভগবানজি বানানো রয়েছে জঙ্গলের মধ্যে, এটা গভীর জঙ্গল। দেখতে পাচ্ছেন আপনারা এখানেতে জঙ্গলের মধ্যে ঠাকুর রয়েছে। ও আর এখানে হোম যাগ যজ্ঞ হয়, তো এখন এনারা এখন নেই, কিন্তু তাই আমি আপনাদেরকে দূর থেকে দেখে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শিব শঙ্কর ভগবানজি বানানো রয়েছে এই জঙ্গলের মধ্যে। চলুন আপনারা আগে আরো দেখতে থাকুন। এইখানেতে দেখুন সাধুদের নিবাস, এইখানেতে আপনারা দেখতে পাচ্ছেন কুটিয়া বানানো রয়েছে, এখানে সাধুরা থাকেন জঙ্গলের মধ্যে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক পুজো পাঠ হয়, এখানে ওনারা হোম যাগযজ্ঞ করে। আমি ওই ধার দিয়ে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এনাদের কুটিয়া। চলুন আপনারা দেখতে থাকুন। এই জায়গাটি দেখুন খুবই রহস্যময়, এইখানেতে মা আদিশক্তির বাস, তাই এখানে সাধারণ মানুষের যা নিষিদ্ধ। এইখানেতে আপনারা দেখতেই পাচ্ছেন গভীর জঙ্গলের মধ্যে প্রাচীন আদিশক্তি মা বিরাজমান করছেন, তাই এখানে আমাদের মতো সাধারণ মানুষের যা নিষিদ্ধ, এখানে সাধুরা হোম যাগযজ্ঞ করে এবং এখানেই বসবাস করে। আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একজন সাধু মা দেখুন কাজ করছেন, তো এনারা এখানে বসবাস করে, তাই আমরা এখানে যেতে পারবো না। একটা গভীর জঙ্গলের মধ্যে এরকম ভাবে এখানে মন্দির বানানো রয়েছে। এই পাশটাতে তো গভীর জঙ্গল বানানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কলস বানানো রয়েছে, তো ওইদিকে না সাধুরা থাকে, তো আমাদের যাওয়া নিষিদ্ধ, তাই আমি আপনাদেরকে গিয়ে দেখাতে পারলাম না। সত্যিকারেরই ফ্রেন্ড আমাকে এখানে অনেক রহস্যময় দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে।